ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কন্টিনিউ করছিলাম ভগ্নাংশের ধারণা, যোগ বিয়োগ এবং গুণভাগ। তার দুটো ক্লাস হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমরা যে প্রবলেমগুলো দিয়েছিলাম ওইগুলো সলভ করছিলাম। তাতে এই প্রবলেমটা সলভ করার অর্ধেক হয়েছিল। ভিডিওটা অফ হয়ে যায়, এটা কন্টিনিউ করছি সেই ভিডিওটাতে কন্টিনিউ করছি। তাহলে এখান থেকে আমরা করে ফেলি সেটা। এরপরে তাহলে আমরা এটা, এই যে প্রবলেমটা ছিল এটা কত ছিল, a/x + 1 আর এখানে প্লাস কত b/x + 1 এর হোল স্কয়ার। এটা আমরা সলভ করব, তাই না? তাহলে এখানে কি করব, দেখো এখানে আমি एग्जांपल দিয়েছিলাম কত, ধরো a/2 প্লাস কত আছে b/4 আছে। তাহলে এখানে কত, এই 2 এর স্কয়ার আছে, কত আছে, বর্গ আছে 2 এর স্কয়ার। তাহলে আমাদের লসাগু এই ক্ষেত্রে কত হয়, 4 হয়। অর্থাৎ আমরা যদি দেখি 2 আর 4, 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4, আবার কত দিয়ে যাবে 2 দিয়ে, তাহলে লসাগু কত হবে 2 দুগুণে 4, তাই না? তো এটার ক্ষেত্রে সেম জিনিসই আছে, এখানে কি আছে, বর্গ আছে, তাই না? তাহলে এখানে আমাদের লসাগুর ক্ষেত্রে কত হবে, x + 1 এর কত, হোল স্কয়ার, তাই না? আর এখানে তাহলে কত আছে, এখানে একটা আছে সিঙ্গেল, এখানে কিন্তু ডবল আছে, অর্থাৎ দুটো আছে। তাহলে এখানে একটা দিয়ে উপরে গুণ করব, অর্থাৎ a × x + 1 এটা হবে, তাই না? তারপরে কত হবে, এখানে কত আছে b, কিন্তু দেখো এটার নিচে যা আছে পুরোটাই সম্পূর্ণ আছে। তাহলে b কে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নেই, অর্থাৎ গুণ করছি তো কত দিয়ে, 1 দিয়ে গুণ করছি, তাই না? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, ax প্লাস কত a, আর এখানে হয়ে যাবে কত, প্লাস b এটা, আর নিচে হয়ে যাচ্ছে x + 1 এর হোল স্কয়ার। তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে, অ্যানসার হবে। এর পরের প্রবলেমটা করব। তাহলে এরপরে দেওয়া ছিল কোনটা, এই প্রবলেমটা দেওয়া ছিল কত, 2 এর 7 যুক্ত কত, 3 এর 10 এবং কত, 7 এর 20। তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি নিচে আছে 7, আছে 10 আর আছে 20, তাই না? সবগুলো আলাদা, এই দুটো যদিও মানে 10 এর গুণিতকে আছে, কিন্তু এটা কিন্তু আলাদা, তাই না? অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে আমরা একই সংখ্যাতে নিয়ে আসবো। তার মানে কত, এই 7, 10 এবং কত, 20 কে লসাগু করব। তাহলে কত দিয়ে যাবে, ধরো আমি এটা 5 দিয়ে করছি, তাহলে 7 তো থাকবে, 5 দুগুণে 10, এখানে 5 4 এ 20। আবার কত দিয়ে করব, 2 দিয়ে করব। তাহলে 2 দিয়ে করলে কত, 7 থাকবে, এখানে 2 একে 2, 2 দুগুণে 4। আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে, তাহলে 7 থাকবে, এখানে 1, এখানে কত 1, তারপরে আবার কত দিয়ে যাবে, 7 দিয়ে, তাহলে 1, এখানে 1, এখানে 1। তাহলে আমার লসাগু কোনটা হবে, এই পুরোটা হবে, তাই না? এই পুরোটা লসাগু মানে কত হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 20, 20 আর 7, 20 আর 7, তার মানে কত হবে, 140, তাই না? এখানে কত হচ্ছে আমাদের, 140। তাহলে আমাদের লসাগু হয়ে যাবে কত, 140 এটা। এবার আমি বলেছিলাম কত, দেখো 7 কে আমি কত দিয়ে গুণ করে 140 করেছি, অর্থাৎ 7 কে কত দিয়ে গুণ করেছি, এই পুরোটা দিয়ে গুণ করেছি, অর্থাৎ কত, 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 20, অর্থাৎ আমি উপরের সংখ্যাকেও কত দিয়ে গুণ করব, 20 দিয়ে গুণ করব। অর্থাৎ 7 কে 20 করে 140 করেছি, 2 কে আমি 20 দিয়ে গুণ করব, প্লাস এখানে কত আছে, 3, 3 কে গুণ করব কত দিয়ে। এবার এখানে যদি আমরা দেখি 10 কে 10, তাই না, আছে কত 10, তার জায়গায় আমি লিখেছি কত, 140। তাহলে 10 বলতে কত, এই দুটো, 5 দুগুণে 10, তাহলে কোন দুটো নেই, এখানে এই দুটো, অর্থাৎ কত, 7 দুগুণে 14। তাহলে এখানে উপরে কত দিয়ে গুণ করব, 14 দিয়ে, তাই না? অর্থাৎ কত, 7, এই 10 কে কত দিয়ে গুণ করলে, 10 কে কত দিয়ে গুণ করলে 114 পাওয়া যায়। তাহলে 14 দিয়ে, 14 10 140, তাহলে আমি কত, উপরেও 14 দিয়ে গুণ করব। এবার প্লাস 7 কে গুণ করব কত দিয়ে, 7 কে গুণ করব কত দিয়ে, এই যে এখানে 7 বাদে কোনগুলো নেই, এইগুলো নেই, তাহলে কত হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 20, তাহলে এখানে কত দিয়ে গুণ করব, 20 দিয়ে গুণ করব। তাহলে সরি, এখানে কত হবে, 20 আছে, আমার কত আছে নিচে, 20 আছে। 20 বলতে কত, এটা 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে নেই কোনটা, 7, তাহলে এখানে কত দিয়ে গুণ করব, 7 দিয়ে। তাহলে এবার আমার হয়ে যাচ্ছে কত, নিচে হচ্ছে 140, এখানে কত, 20 দুগুণে 40, যুক্ত এখানে 14 তিনে কত, 42, যুক্ত কত, 7 7 49। এবার তাহলে কত হয়ে যাচ্ছে, 140। এবার কত, 9 আর 2 11, 11 আর 0, তাহলে 11 এক হাতে 1, তাহলে কত হবে, 4 8, 8 আর 4 12, 12 আর 1 13, তাহলে কত হচ্ছে, 131/140। এর পরের যে দুটো প্রশ্ন আছে সেই দুটো প্রশ্নটা করব আমরা।
এরপরে পরের দুটো যে কোশ্চেন দেওয়া ছিল সেই কোশ্চেন দুটো হচ্ছে এই দুটো। আমরা এটাকে সলভ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত, নিচে আছে কত 6ab আর আছে কত 3b। তাহলে এই দুটোকে যদি আমি এখানে লসাগু করি অর্থাৎ 6ab, তাই না? তাহলে একসাথে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3 দুগুণে 6, এখানে b আছে, এখানেও b আছে। আমি 3 দিয়ে করি, তাহলে এখানে b থাকবে, এখানে থাকবে কত 2ab, তাই না? আবার কত দিয়ে যাবে b দিয়ে, তাহলে এখানে 1 থাকবে, এখানে কত 2a। এবার যদি একসাথে আমি করে দিলাম 2a, তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে। তাহলে আমার লসাগুটা কত হয়ে যাবে? কারেন্ট চলে গেছিল, আমরা দেখি কারেন্ট আসার পর করি এটাকে। তাহলে এটা আমরা কি করলাম, লসাগু করলাম। লসাগু করলে আমরা কত তাহলে পাচ্ছি কত 3 ইন্টু বি ইন্টু কত হচ্ছে 2a। তাহলে আমার কত হচ্ছে 2 3 6, 6 কত ab, অর্থাৎ আমার কত হচ্ছে এখানে 6ab, তাই না? তাহলে আমি এবার কত আছে দেখো এখানে, তাহলে সি কে আমি কত দিয়ে গুণ করব, সি কে কত দিয়ে গুণ করব? তাহলে এখানে দেখো 6ab ছিল, এখানেও কত আছে 6ab। তাহলে আমি কোনো কিছু দিয়ে গুণ করেছি? কোনো কিছু দিয়ে গুণ করিনি, অর্থাৎ আমরা বলতে পারি 1 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে কত লিখবো 1, তাই না? এরপরে কত হচ্ছে প্লাস, যেমন আছে প্লাস লিখলাম। এবার কত আছে এখানে, কত আছে 3b। এবার 3bর জায়গায় আমি লিখলাম কত 6ab। তাহলে এখানে যদি দেখো এই 3bর সাথে কত গুণ করে আমাকে 6ab করেছি, কত 2a। তাহলে এখানে উপরের অংশ অর্থাৎ ডি কে আমাদের গুণ করতে হবে কত 2a দিয়ে। কত দিয়ে গুণ করব? 2a দিয়ে, তাই না? তাহলে আমার হয়ে যাবে এখন কত, নিচে হচ্ছে কত 6ab আর উপরে হয়ে যাচ্ছে সি প্লাস কত হবে এখানে 2ad। এটাই হবে আমাদের অ্যান্সার। এটাই তাহলে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে, তাই না? এরপরে আমরা এর পরেরটা করব। এবার এখানে দেখো সবগুলো কত আছে 5 5 15, এখানে কত 20, এখানে 12। তাহলে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু আলাদা। তাহলে এটাকে আমরা কি করব, লসাগু করব। তাহলে লসাগু আমার কত হবে 5 হবে 15, এখানে 20, এবার কত 12। তাহলে সবগুলো দেখার চেষ্টা করব একটা সংখ্যা দিয়ে সবগুলো যায় কিনা। এখানে দেখো 5 দিয়ে কিন্তু এটা যাবে, এটা যাবে, এটা যাবে, কিন্তু এটা যাবে না, 12 যাবে না। তাহলে এখানে কত লিখলাম 5। তাহলে 5 একে 5, 5 3 15, 5 4 20, এখানে কত 5 দিয়ে 12 যাবে না, 12 থাকলো। তারপরে কত হচ্ছে ধরো আমি 3 দিয়ে করলাম, তাহলে এখানে 1 থাকবে, এখানে 3 একে 3, 4 যাবে না, 4 থাকলো, এখানে কত হবে 3 4 12। এবার এরপরে কত হবে 4 দিয়ে যাবে, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 4 একে 4, 4 একে 4। তাহলে আমার লসাগু কত হয়ে যাচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ কত হচ্ছে 5 গুণিত 3 গুণিত 4, তাই না, সমান কত হচ্ছে 3 5 15, 15 4 60। তাহলে আমার লসাগু কত হয়ে যাচ্ছে 60, তাই না? এবার তাহলে আমাদের এখানে কত করলাম, সবার নিচে চলে আসছে কত 60। এবার উপরে কত আছে 1, 1 কে আমি গুণ করব, মাঝখানে কি যুক্ত, 2 কে আমি গুণ করব, মাঝখানে আমি ফাঁকা রাখলাম এই জায়গাটাতে, এই জায়গাটাতে, তাই না? এখানেও কত আছে 7 কে আমি গুণ করব, কিছু একটা সংখ্যা দিয়ে ফাঁকা রাখলাম, প্লাস কত 1 কে আমি গুণ করব, কিছু একটা সংখ্যা দিয়ে আপাতত ফাঁকা রাখলাম। এবার দেখো এখানে কত ছিল 5, তাহলে আমি 5-এর জায়গায় কে দখল করেছে, এবার 5-এর জায়গায় কত আছে 60, অর্থাৎ সবার নিচে 60 আছে, মানে 5-এর জায়গাতেও 60 আছে। তাহলে কত আছে, আমি 5-কে আমি গুণ করেছি, কত দিয়ে গুণ করে 60 করেছি, অর্থাৎ যদি আমি এইখানটাতে দেখি তাহলে দেখো 5 আছে, তাহলে বাকি কত আছে 3 4 12, অর্থাৎ 5 সাথে 12 গুণ করলে কত পাচ্ছি 60। তাহলে কত গুণ করছি 3 গুণিত 4, অর্থাৎ 12। তাহলে এখানে কত হবে 12 লিখলাম। এবার এরপরে কত হবে, এবার দেখো 15 আছে, কত আছে এখানে 15। এবার 15কে, তাহলে 15কে আমি কত দিয়ে এবার 60 করেছি, তাই না? তাহলে 15কে আমি গুণ করেছি, যদি এবার দেখো এই জায়গাটাতে, তাহলে এখানে কত হচ্ছে 3 5 15, তাহলে 15-র সাথে কত গুণ হচ্ছে 4, তাহলে সেই 4টা এখানে লিখবো 4, তাই না? এরপরে হচ্ছে কত 20, 20 আছে, 20-র জায়গায় আমি কত করেছি 60 করেছি, তাই না? তাহলে 20-কে আমি গুণ করেছি কিছু একটা দিয়ে, 20 3 কত হয় 60, অর্থাৎ এখানেও যদি দেখি তাহলে কত হচ্ছে এই যে 5 এবং 4 এই দুটো মিলে কত হচ্ছে 20 হচ্ছে। তাহলে কোনটা নেই 3 নেই, তাহলে উপরে এখানে কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব, তাই না? এবার এখানে কত আছে 12, এবার 12-র জায়গায় আমি কত লিখেছি 60, তাহলে 12-কে আমি গুণ করেছি কত দিয়ে 12 5 60, অর্থাৎ এখানেও যদি দেখি কত হচ্ছে 3 এবং 4 মিলে কত হচ্ছে 12, তাহলে আলাদা জায়গায় কি আছে 5, অর্থাৎ 5 দিয়ে গুণ করে আমি 60 করেছি, অর্থাৎ 12-কে গুণ করেছি 5 দিয়ে, তাহলে উপরেও গুণ করব কত দিয়ে 5 দিয়ে। তাহলে আমার সংখ্যাগুলো এবার কত হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে কত 60, উপরে হচ্ছে কত 12 একে 12, যুক্ত কত 4 দুগুণে 8, যুক্ত কত 7 3 21, যুক্ত কত 5 একে 5। এবার কত হবে, তাহলে এখানে হচ্ছে কত 60,
তাহলে কত 12 আর 8 হচ্ছে 20, 20 আর 21 হচ্ছে 41, 41 আর 5 হচ্ছে কত 46। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, তাই না? তাহলে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম বাড়িতে করার জন্য হোম টাস্ক, সেই হোম টাস্কের কোশ্চেনগুলো কিন্তু আমরা করলাম, তাই না? এরপরে তাহলে আমরা কি শিখবো? বিয়োগ শিখবো। এগুলো সবকটা আমরা যোগ করলাম, এরপরের ক্লাসটাতে আমরা বিয়োগ শিখবো, তাই না? এরপরে আমরা তাহলে বিয়োগ শিখবো। এই বিয়োগের ক্লাসটাতে পরের দিন হবে। আমরা পরের ক্লাসে তাহলে বিয়োগ এবং গুণ ভাগ করার চেষ্টা করব। যোগের মতো সেম টু সেম হবে একই রকম ভাবে, শুধু আমরা যোগ যেখানে যেখানে লিখেছি সেইগুলোর ক্ষেত্রে আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তাহলে দেখা হবে আমাদের আবার পরের ক্লাসে, তাই না? এর জন্য তোমরা দেখতে দেখতে কি করবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তোমাদের কোনো উপকার হয়ে থাকে।